এভরি এবং ইচ দুটোরই অর্থ একই হলেও ব্যবহারগত সামান্য পার্থক্য আছে। এভরি মানে প্রত্যেক, আবার ইজ মানেও প্রত্যেক। এভরি ব্যবহৃত হয় কালেকটিভ সেন্সে, অর্থাৎ সমষ্টিগত ধারণার ক্ষেত্রে। সাধারণত প্লুরাল বা বহুবচন অথবা গ্রুপ কনটেক্সটে বেশি ব্যবহৃত হয়। একটা এক্সাম্পল নেওয়া যাক, এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাস পাস্ট দ্য এক্সাম। এখানে আমরা পুরো স্টুডেন্ট গ্রুপকে দেখছি, অর্থাৎ ক্লাসের পুরো স্টুডেন্ট গ্রুপকে দেখছি। সবাই একত্রে এক্সামটা পাস করেছে, একত্রে সবাইকে বোঝাচ্ছে। এটাই হচ্ছে কালেকটিভ সেন্সে বা প্লুরাল বা গ্রুপ কনটেক্সট। স্পোকেন ইংলিশে এভরি বেশি ব্যবহৃত হয়। ইজ মানে প্রত্যেক, কিন্তু আলাদা আলাদা ভাবে বোঝায়, অর্থাৎ ইন্ডিভিজুয়াল সেন্সকে বোঝাচ্ছে। ইচ বেশি ফর্মাল, অর্থাৎ আনুষ্ঠানিক, সাধারণত সিঙ্গুলার কনটেক্সটে বেশি ব্যবহার হয়। একটা এক্সাম্পল নেওয়া যাক, ইচ স্টুডেন্ট ইন দ্য ক্লাস রিসিভড সার্টিফিকেট। এখানে প্রতিটা ছাত্রছাত্রীকে আলাদা আলাদাভাবে বোঝানো হচ্ছে, প্রত্যেকে আলাদা আলাদাভাবে একটি করে সার্টিফিকেট পেয়েছে। আর একটা উদাহরণ নেওয়া যাক, ইচ টাইম আই মিট হার আই ফিল হ্যাপি। প্রতিটি ঘটনা আলাদা আলাদাভাবে ঘটেছে। রিটেন ফর্মাল ইংলিশে ইজ বেশি উপযুক্ত। দ্যাটস অল ফর টুডে মাই ডিয়ার ফ্রেন্ডস। ভিডিওটি থেকে যদি কিছু শিখতে পারো তাহলে ভিডিওটি তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। লাইক কমেন্ট করলে আমাকে এরকম আরও ভিডিও বানাতে মোটিভেট করে। টেক কেয়ার অফ ইয়োর সেলফ। বাই।